বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ বৃদ্ধি করতে রবিবার তৃণমূলের উদ্যোগে কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাবের মাঠে অনুষ্ঠিত হলো খেলা হবে প্রতিযোগিতা। এদিন কালিয়াগঞ্জ শহরের 11, 12 এবং 13 নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। একই দিনে 14 এবং 15 নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে মণিবাগ পাড়ায় অবস্থিত আমবাগান ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারে হুমায়ুন কবিরের এজিইউপি দলে যোগ দিলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের 2 কংগ্রেস নেতা। শনিবার বহরমপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে হুমায়ুন কবিরের নবগঠিত এজিইউপি দলে যোগদান করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক আলতামাস চৌধুরী এবং ইসলামপুর আইএনটিইউসির ব্লক সভাপতি নাজিম শরীফ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা এবং নারী সুরক্ষার বার্তা নিয়ে মালবাজার শহর থেকে মূর্তি নদী পর্যন্ত প্রায় 31 কিলোমিটার দীর্ঘ সাইকেল র্যালির আয়োজন করা হলো রবিবার। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। 35তম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংহতি মেলা এবং প্রদর্শনী শুরু হলো কোলাঘাটে। মাভার পরিচালনায় কোলাঘাট নানাচক খেলার মাঠে 8 দিন ব্যাপী এই সংহতি মেলা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রবিবার নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। বিশ্ব নারী দিবসে মুক্তির কাণ্ডারির উদ্যোগে নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জে। রবিবার মুক্তির কাণ্ডারির কার্যালয়ে শিবির অনুষ্ঠিত হয়। বেশ কিছু মহিলা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুক্তির কাণ্ডারির সম্পাদক কৌশিক ভট্টাচার্য। চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি অধিগ্রহণ এক আদিবাসী পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর ব্লকের কান্তুরকা পঞ্চায়েতের রাঘবপুর গুজিয়া গ্রামে।